শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড। পূর্ণ স্মৃতি, চন্দ্রমোহন দত্ত। এই স্মৃতি নিবন্ধটি লেখকের কনিষ্ঠ পুত্র কার্তিক চন্দ্র দত্তের সৌজন্যে প্রাপ্ত। সম্পাদক। আমরা পূর্ববঙ্গীয়। দেশ ছিল অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার অন্তর্গত গাঁওপাড়া গ্রামে। গ্রামের প্রায় সব পরিবারই ছিল শিক্ষিত বৈদ্য। কেবল আমরাই ছিলাম কায়স্থ দত্ত পরিবারের। আমাদের ছিল একান্নবর্তী পরিবার এবং অন্যান্য সচ্ছল গৃহস্থ পরিবারের মতোই আম কাঁঠালের বাগান ও পুকুর সমেত কয়েক বিঘা জমির ওপরেই ছিল আমাদের বসতবাটি। বঙ্গভঙ্গের অনেক আগেই তা পদ্মাগর্ভে চলে যায়। 1910 খ্রিস্টাব্দে আমি কলকাতায় আসি চাকরি করব বলে। সোপার্জিত অর্থে নিজের খরচ নিজেই চালাবো, এই ছিল আমার ইচ্ছা। আমার বয়স তখন 30 বছর। পারিবারিক কোনো কথায় আত্মসম্মানে আঘাত পেয়েছিলাম, তাই স্ত্রী ও কন্যাদের দেশের বাড়িতে রেখে কলকাতায় ঠাকুর ভাইয়ের, বড় দাদাকে ঠাকুর ভাই বলতাম, কাছে আসি। বড় দাদা কালীকুমার দত্ত আমার কলকাতায় আসার অনেক আগেই কলকাতার শোভাবাজারে বাড়ি ভাড়া করে থাকতেন। তিনি রেল কোম্পানিতে চাকরি করতেন। ঠাকুর ভাইয়ের কাছে আসার কয়েকদিনের মধ্যেই একটা খাবারের দোকানে হিসাব লেখার কাজ পেতাম। বেতন বা খাওয়া পড়া কিছুই পাবো না, যাকে বলা যায় নির্জলা অ্যাপারেন্টিস। কয়েক মাস ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে চাকরি ছেড়ে দিয়ে নিজেই শোভাবাজারে একটা ঘর ভাড়া নিয়ে মুদিখানার দোকান খুললাম। বিক্রি বাটা তেমন নেই। একদিন দেখলাম দোকানের সামনে দরমার উপরে ভুসিকালি দিয়ে লেখা একটা কাগজ কে বা কারা টাঙিয়ে দিয়ে গেছে। কাগজে লেখা আছে, আগামীকাল রবিবার বেলুড় মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মোৎসব হইবে, আপনারা দলে দলে যোগদান করুন। রামকৃষ্ণদেবের নাম এর আগে আমি শুনিনি। ধারণা হলো ইনি নিশ্চয়ই মহাপুরুষ, নইলে এমনভাবে লিখে জানাবে কেন? কলকাতার উৎসব সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, তাই উৎসব দেখার খুব ইচ্ছা হলো। জানার আগ্রহ নিয়ে পাশের দোকানে বৃদ্ধ ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, মশাই, পরমহংসদেব কে? তার উৎসব বেলুড় মঠে কাল রবিবার হবে, সে সম্বন্ধে আপনার কিছু জানা থাকলে আমাকে দয়া করে বলবেন। বৃদ্ধ ভদ্রলোক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, আপনার দেখছি খুব আগ্রহ। মহাপুরুষদের সম্বন্ধে শ্রদ্ধা ভক্তি থাকা খুব ভালো। হ্যাঁ, আমি গত বছর বেলুড় মঠে গিয়েছিলাম। আপনাকে কি বলবো মশাই, যে যত পারে খিচুড়ি, লুচি, বোঁদে, হালুয়া প্রসাদ খেতে পারে। জিজ্ঞাসা করলাম, বেলুড় মঠ কোথায়, কেমন করে যেতে হয়? ভদ্রলোক বললেন, আহেরিটোলা ঘাট থেকে সকাল 7টায় বেলুড়ে যাবার স্টিমার পাবেন। আপনি তাতে চড়ে চলে যাবেন, কোনো অসুবিধা হবে না। কলকাতায় আমি খুব বেশি দিন হলো আসিনি, রাস্তাঘাট তেমন ভালো চিনি না, তাই দুজন পরিচিত ছেলেকে বললাম, আগামীকাল বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উৎসব হবে, উৎসবে প্রসাদের ভালো ব্যবস্থা আছে, তোমরা আমার সঙ্গে যাবে? ওরা রাজি হলো। পরমহংসদেবের প্রসাদের চাইতে পরমহংসদেবকে দেখার আগ্রহ আমাকে ব্যাকুল করে তুলল। আমি বাসায় না গিয়ে 5 পয়সার মুড়ি বাতাসা খেয়ে দোকানের রোয়াকে শুয়ে রইলাম। পরমহংসদেবের উৎসবে যাব, সেই আনন্দ ও উত্তেজনায় ঘুম আসছে না। কিছুতেই রামকৃষ্ণদেব নামক পরমহংসকে মাথা থেকে সরাতে পারছি না। ঘূর্ণিজলের মতো মাথায় ঘুরপাক খাচ্ছে তো খাচ্ছেই। তখন ঠিক করলাম যে পরমহংসদেব যখন মাথা থেকে যাবেনই না, তখন তাঁর কথা চিন্তা করে রাতটা কাটিয়ে দিই।
রামকৃষ্ণদেবকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। স্বপ্নে দেখেছি একটা বিরাট মাঠে চলে গেছি। দেখছি অনেক লোক, কত রকমের আলোর ফুলঝুরি। ভীষণ ভিড় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। হঠাৎ একজন মোটা কালো লোক এসে আমাকে ভীষণ জোরে ধাক্কা দিল, আর আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি পুলিশ আমাকে ধাক্কা দিচ্ছে আর বলছে, এই ওঠ ওঠ। আমি পাহারাদার পুলিশকে বললাম, কি ব্যাপার, আমাকে ধাক্কা দিচ্ছ কেন? পুলিশ বলল, তুমি বাইরে শুয়ে আছো কেন? থানায় যেতে হবে। আমি বললাম, এটা তো আমার দোকানের রোয়াব। তাই শুনে আমাকে কিছু না বলে পুলিশটি চলে গেল। বাইরে শুয়ে থাকলে সেই সময় পুলিশ জিজ্ঞাসাবাদ করত ও সদুত্তর পেলে ছেড়ে দিত। ভোর হলো। গত রাত্রে যে ছেলে দুজন বেলুড়ে যাবে বলেছিল তাদের বাড়িতে গিয়ে দেখা করলাম, কিন্তু তারা দুজনেই জানালো যে তারা যেতে পারবে না। আমি একটু দমে গেলাম। দোকানে ফিরে গেলাম। দোকানে ফিরে এসে ভাবছি যাব কি যাব না। এদিকে যাবার খুব ইচ্ছা। স্বপ্ন দেখার পর ইচ্ছাটা আরও বেড়ে গেছে। অথচ রাস্তাঘাট মোটেই চিনি না। অজানা জায়গা বলে একা যেতে সাহসও পাচ্ছি না। যাই হোক, ঠিক করলাম যাব। মনে মনে ভাবলাম, পরমহংসদেবের নাম নিয়ে বেরিয়ে তো পড়ি, তারপর দেখা যাক না কি হয়। হাটখোলার ঘাটে গঙ্গায় স্নান করে একটা চাদর গায়ে জড়িয়ে রামকৃষ্ণ নাম স্মরণ করে যাত্রা করলাম আহেরিটোলা ঘাটের দিকে। ঘাটে স্টিমার দাঁড়িয়ে আছে, খুব ভিড়। সকলেই বেলুড় মঠে যাবে দেখে সাহস হলো। 10 পয়সা দিয়ে রিটার্ন টিকিট কেটে স্টিমারে উঠলাম। উঠে ভাবছি যেন উৎসব দেখতে পারি, প্রসাদ যেন পাই। বাঁশি বাজল, স্টিমারও ছাড়ল। যাত্রীরা বেশিরভাগই স্কুল কলেজের ছেলে। তারা রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের জয়ধ্বনি দিতে লাগল। ওদের জয়ধ্বনিতে উদ্দীপিত হয়ে আমিও বলতে লাগলাম, জয় রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামী বিবেকানন্দজি কি জয়। জয়ধ্বনি দিতে বেশ আনন্দ পাচ্ছিলাম। আনন্দের মধ্যে একটা দিব্য ভাব অনুভব করতে লাগলাম। মনের চঞ্চলতা বা উদ্বিগ্ন ভাব কোথায় যেন হারিয়ে গেল। মনটাও কেমন উদাস হয়ে গেল। ঘণ্টাখানেকের মধ্যেই স্টিমার বেলুড় মঠের ঘাটে ভিড়ল। ঘাটে একদল ভক্ত দাঁড়িয়ে স্টিমারের যাত্রীদের দিকে তাকিয়ে বলছে, জয় রামকৃষ্ণ পরমহংসদেব কি জয়, জয় স্বামী বিবেকানন্দজি কি জয়। যাত্রীরাও ওদের গলার সঙ্গে গলা মিলিয়ে জয়ধ্বনি দিতে লাগল। সমবেত জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। ঘাটে গেরুয়া কাপড় পরা এক দিব্যকান্তি সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। স্টিমার থেকে যাত্রীরা নেমে একে একে সন্ন্যাসীকে প্রণাম করছেন। তিনি বলছেন, জয় রামকৃষ্ণ। আমিও প্রণাম করলাম। আমাকেও তিনি ওই কথা বললেন। এরপর সন্ন্যাসী হাত তুলে নাচতে নাচতে বলতে লাগলেন, জয় রামকৃষ্ণ পরমহংসদেব কি জয়। আমরাও ওর সঙ্গে রামকৃষ্ণ নামে জয়ধ্বনি দিলাম। তক্ষুনি একদল লোক এসে খোল করতাল বাজাতে বাজাতে সন্ন্যাসীকে ঘিরে জয়ধ্বনি দিতে লাগলো আর নাচতে লাগলো। আমি ওই দিব্যকান্তি জ্যোতির্ময় সন্ন্যাসীর দিকে তাকিয়ে আছি, আর আমার মন ভক্তিতে পূর্ণ হয়ে উঠছে। একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, উনি স্বামী প্রেমানন্দ, ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ শিষ্য, স্বামী বিবেকানন্দের গুরু ভাই। স্বামী প্রেমানন্দের প্রেমের স্পর্শে আমার মনেও প্রেম জেগেছে। মনে মনে বললাম, স্বামী প্রেমানন্দ, সার্থক তোমার প্রেমানন্দ নাম। তুমি অকৃপণ হাতে সকলকে প্রেম বিতরণ করছো। সেই প্রেম সমুদ্রের তরঙ্গে আমার মনও দুলছে। তোমার প্রেম বাড়িতে অবগাহন করে আজ আমি শুচি, আমি ধন্য।
মন্দিরে ভগবান রামকৃষ্ণদেবকে দেখতে যাচ্ছি। পথের একধারে একজন লোক ফুল বাতাসা বিক্রি করতে বসেছে। আমি 1 পয়সা দিয়ে ফুল বাতাসা কিনে নিলাম। মন্দিরে অর্থাৎ পুরনো মন্দিরে সেই ফুল বাতাসা ঠাকুরকে নিবেদন করে প্রণাম করলাম। মন্দির থেকে বেরিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম কোথায় কি হচ্ছে। বেলা 11টা বাজে। গত রাত্রে 5 পয়সা দিয়ে মুড়ি বাতাসা কিনে জল খেয়েছি। এখনো পর্যন্ত কিছুই খাইনি। এতক্ষণ একটা ঘুরের মধ্যে থাকায় খিদে তেমন কিছুই বুঝতে পারিনি। এবার কিন্তু খিদেটা বেশ জানান দিচ্ছে। গত রাতে বৃদ্ধ ভদ্রলোক বলেছিলেন বেলুড় মঠে প্রসাদ পাওয়া যায়। আমি সেই প্রসাদের সন্ধান করতে করতে দেখতে পেলাম এক জায়গায় একটি যুবক সরায় করে প্রসাদ দিচ্ছে। আমি গেলে আমাকেও একটি সরা দিল। সরাতে আছে কিছুটা খিচুড়ি, 2টি লুচি ও হালুয়া। এই সামান্য প্রসাদ খেয়ে আমার কিছুই হলো না। আমি বাংলাদেশের অর্থাৎ পূর্ববঙ্গের লোক। খাওয়ার পরিমাণটা এদেশের লোকেদের চেয়ে একটু বেশি। তার উপর কাল রাত থেকে পেটে কিছুই পড়েনি। সেখানে একটা সরা তো সমুদ্রে বাড়ি বিন্দু বধ। তাই আর একটা সরা চেয়ে নিলাম। না, এতেও কিছু হলো না। তৃতীয়বার সরা নিতে গেলে একজন সন্ন্যাসী বললেন, আপনি কিরকম লোক মশাই? 2বার প্রসাদ নিয়ে আবার এসেছেন। প্রসাদ কেবল আপনার একার জন্য নয়, সকলের জন্য। সন্ন্যাসীর কথায় লজ্জা পেলাম, অপমান বোধ করলাম। তবে ভীষণ রাগ হলো গতরাতের বৃদ্ধ লোকটির ওপর। উনিই তো বলেছিলেন ইচ্ছা মতো প্রসাদ পাবেন। তাই তো আমি বারে বারে নিচ্ছিলাম। বৃদ্ধ লোকটি যদি ওই কথা না বলতেন তবে তো আমি সকালে বাড়ি থেকে খেয়েই আসতাম, আর ওই একটা প্রসাদী সরাই যথেষ্ট হতো। সন্ন্যাসীর কাছ থেকে অমন কথা শুনতে হতো না, আর আমিও সন্ন্যাসীর বিরাগভাজন হতাম না। মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বললাম, ঠাকুর, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু অপূর্ণ আশা নিয়েই ফিরে যাচ্ছি। এই কথাগুলি ঠাকুরকে জানিয়ে গঙ্গার ঘাটে গিয়ে জল খেয়ে স্টিমার ঘাটের দিকে হাঁটতে লাগলাম। যাবার পথে দেখতে পেলাম একটা খেজুর গাছের নিচে কয়েকজন লোক 1 ঝুড়ি খিচুড়ি, তরকারি, চাটনি নিয়ে খাচ্ছে। সেখানে গেলে ওরা আমাকেও একটা শালপাতার ঠোঙা দিল। ঠোঙাতে ছিল খিচুড়ি, তরকারি, চাটনি। আমি তৃপ্তির সঙ্গে খেলাম। ঠাকুরকে উদ্দেশ্য করে বললাম, ঠাকুর, আমার আশা পূর্ণ হলো না বলে অভিযোগ করেছিলাম। অপূর্ণ আশা যে অর্ধাহার জনিত, তা তুমি বুঝতে পেরে পূর্ণ আহার দিয়ে আমার আশা পূর্ণ করেছ। এখন ভাবছি তোমার কাছে অভিযোগ করাটা অন্যায় হয়েছিল। তুমি আমাদের কত দিচ্ছ সেসব না ভেবে স্বার্থপরের মতো বলেছিলাম কিনা অপূর্ণ আশা নিয়ে ফিরে যাচ্ছি। আমি অধম, আমি অকৃতজ্ঞ, আমাকে ক্ষমা করো ঠাকুর। এই কথা বলে ঠাকুরের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম জানালাম। বিকাল 5টায় স্টিমার ছাড়বে। এখনো ঘন্টা 2-এর মতো সময় আছে। একটা গাছের ছায়ায় চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। ঠিক সময়ে স্টিমারে ফিরে এলাম, কিন্তু মনটাকে রেখে এলাম বেলুড় মঠে রামকৃষ্ণ বৃক্ষের ছায়ায়। আমার দোকান চলল না, পাত্তারি গোটাতে হলো। 5-6 দিন পর একদিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসে ভাবছি এখন জীবনটাকে কেমন ভাবে চালাবো। সেই সময় ঠাকুর ভাই আমাকে বললেন, চন্দ্র, তোমার দ্বারা ব্যবসা ট্যাবসা হবে না, চাকরির চেষ্টা করো। আমার পক্ষে তোমাকে রাখাও আর সম্ভব নয়। ঠাকুর ভাইয়ের মুখে এ ধরনের কথা শুনতে হবে তা স্বপ্নেও ভাবিনি। আমি তো সংসার থেকে ভিন্ন হয়ে যাইনি, তবে এমন কথা ঠাকুর ভাই বললেন কেন? তবে কি ঠাকুর ভাই আলাদা হয়ে গেছে? আমি কিছুই বুঝতে পারছি না। খাওয়া পড়ার খোঁটা দেওয়ার অপমানে সমস্ত শরীরে জ্বালা ধরে গেল। বড় ভাইয়ের মুখের উপর কথা বলা যায় না,
আমি চিরকালই একরোখা গোয়ার। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজকের মধ্যেই আমার চাকরি চাই। যদি না পাই তবে কলকাতা ছেড়ে চলে যাব পশ্চিমে। দাদার অন্নজল আর গ্রহণ করব না। জ্যৈষ্ঠ মাসের প্যাচপ্যাচে গরমে আর অপমানে মাথাও গরম। পরনে যে কাপড়খানি ছিল তাই পরে একটা চাদর নিয়ে বেরিয়ে পড়লাম চাকরির খুঁজে। সম্বল মাত্র 5 পয়সা। 5 পয়সার 1 পয়সা দিয়ে গঙ্গার ঘাটের উড়িয়া পাণ্ডা ঠাকুরের কাছ থেকে তেল নিয়ে গায়ে মাথায় মেখে স্নান করলাম। বাকি 1 আনা মা গঙ্গাকে দিয়ে বললাম, আজকের মধ্যে যদি চাকরি হয় ভালো, নইলে রেলের রাস্তা ধরে যেদিকে দুচোখ যায় পশ্চিমের পথ ধরে চলতে থাকব। এই কথাগুলো বলে ঘাটের সিঁড়ির ওপর বসে ভাবছি। সকাল থেকে কিছুই পেটে পড়েনি। খুব খিদে পেয়েছে। কিনে খাবার মতো পয়সাও নেই। যা ছিল তা তেল আর গঙ্গার জলে গেছে। একটা মুদির দোকান থেকে চাল ভিক্ষা করে জল দিয়ে খেলাম। খিদে কিছুটা শান্ত হলো। চাকরির জন্য কয়েকটা দোকানে ও অফিসে ঘুরলাম। কোথাও চাকরি পেলাম না। শেষে চাকরির আশা ছেড়ে দিয়ে নিমতলা ঘাটে এসে বসলাম। ভাবছি কি করব। মনে পড়ল, বেলুড় মঠে যখন গিয়েছিলাম তখন শুনেছিলাম রামকৃষ্ণ মিশন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে। আমিও তো বিপদের মধ্যেই আছি। আমার চাকরি নেই, হাতে একটা পয়সাও নেই, থাকা খাওয়ার ব্যবস্থাও নেই। যা শুনেছি তা যদি মিথ্যা না হয় তবে রামকৃষ্ণ মিশন আমার একটা ব্যবস্থা অবশ্য করে দেবে। বেলুড় মঠে গেছি। বেলুড় মঠে যে রামকৃষ্ণ মিশনের হেড অফিস তাও শুনেছি, কিন্তু বেলুড় মঠ ছাড়া অন্য কোথাও রামকৃষ্ণ মিশনের শাখা আছে কিনা তা তো জানি না। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচতে চায়, আমিও সেই রকম শ্রী রামকৃষ্ণদেবকে ধরেই বাঁচতে চাইলাম। রামকৃষ্ণ নাম নিয়ে রামকৃষ্ণ মিশনের খুঁজে হাঁটতে লাগলাম। পথের লোককে জিজ্ঞাসা করছি, রামকৃষ্ণ মিশন কোথায়? সঠিকভাবে কেউ বলতে পারছে না। জিজ্ঞাসা করতে করতে চলেছি। তখন একজন ভদ্রলোক বললেন, বাগবাজারে রামকৃষ্ণ মিশনের একটি শাখা আছে, হেড অফিস বেলুড় মঠ। আশার আলো দেখতে পেলাম। বাগবাজারে এসে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করায় তিনি বললেন, রামকান্ত বসু স্ট্রিটে বলরাম বসুর বাড়িতে কয়েকজন সাধু থাকেন, তাদের কাছে আপনি খোঁজ পাবেন। রামকান্ত বসু স্ট্রিটে আমার এক আত্মীয় থাকে। সে যাতে আমাকে চিনতে না পারে সেজন্য মাথায় ঘোমটা দিয়ে চলেছি। তখন বেলা আন্দাজ 11-12টা হবে। আত্মীয়ের বাড়ির পাশ দিয়ে যাবার সময় দেখতে পেলাম রাজেন, অর্থাৎ আমার ছোট বোন স্নেহলতার স্বামী রাজেন্দ্রলাল দাস, ওদের ছেলের নাম বঙ্কিম, প্রায় 3-4 সেরের মতো মাংস নিয়ে যাচ্ছে। রাজেনের অবস্থা খুব ভালো। বড় বাজারে মশলার দোকান আছে। বলরাম বসুর বাড়ির কাছে গিয়ে দেখি একজন হিন্দুস্থানি দরওয়ান টুলে বসে আছে। দরওয়ানকে বললাম, আমি সাধুর সঙ্গে দেখা করব। দরওয়ান বলল, কোন সাধু কা পাস জায়গা? কোনো সাধুকেই চিনি না, কারোর নামও জানি না, তাই কোনো সাধুর নাম বলতে পারলাম না। বললাম, যে কোনো একজন সাধুর দেখা পেলেই হবে। দারোয়ান আমার উস্কো খুস্কো চেহারা দেখে উটকো লোক ভেবে বলল, নেহি হোগা, ভাগো হিয়া সে, ভাগো। বড় বড় থামওয়ালা বাড়ি দেখে এমনিতেই ভয় করে। তার উপর গোদের উপর 20 ফোঁড়ার মতো লাঠি হাতে হিন্দুস্থানি দারোয়ানের কর্কশ ধমকে আর বেশি এগুনো বুদ্ধিমানের কাজ হবে না বলে মনে হলো। আমার অবস্থা দেখে একজন ভদ্রলোক, মনে হলো পাড়ার লোক, বললেন, আপনি 1 নং মুখার্জি লেনে যান, সেখানে রামকৃষ্ণ মিশনের শাখা উদ্বোধন কার্যালয় আছে। ভদ্রলোকের কথা মতো কিছুক্ষণ হাঁটার পর একটা বাড়ি দেখতে পেলাম। বাড়িটা দোতলা। দরজার পাশে লেখা আছে উদ্বোধন কার্যালয়। দরজার দুদিকে লাল সিমেন্টের রোয়াক। কাউকে দেখতে পাচ্ছি না। কার্যালয় জেনেও ঢুকতে সাহস পাচ্ছি না, কারণ
ইতিপূর্বে বলরাম বসুর বাড়ির দারোয়ানের কাছে যে অভ্যর্থনা পেয়েছি তা এর মধ্যেই ভুলে যায়নি। বুকের মধ্যে সেই যে ধুকপুক শুরু হয়েছিল তা এখনো থামেনি। রোয়াকে বসে আছি, যদি কাউকে দেখতে পাই। একটি লোককে আসতে দেখে পরে জানতে পেরেছিলাম ওর নাম মোহন। জিজ্ঞাসা করলাম, ওই বাড়িটা কি রামকৃষ্ণ মিশনের অফিস? মোহন বলল, হ্যাঁ, এটা রামকৃষ্ণ মিশন। এখানে মা থাকেন আর সন্ন্যাসীরা থাকেন। আপনার কি দরকার? লোকটি বেশ বিনয়ী। ওই হিন্দুস্থানি দারোয়ানের মতো নয় দেখে সাহস করে জিজ্ঞাসা করলাম, যিনি এখানে সবচেয়ে বড়, তাঁর সঙ্গে দেখা করতে পারবো? মোহন আমাকে অপেক্ষা করতে বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর এসে আমাকে বলল, চলুন, মা আপনাকে নিয়ে যেতে বলেছে। মা নিয়ে যেতে বলেছে শুনে অবাক হলাম। ভাবছি এখানে সন্ন্যাসীরা থাকেন শুনেছি, এখন শুনছি মহিলাও থাকেন। ঠিক বুঝতে পারছি না রহস্যটা কি। বুকের ধুকফুক আবার বাড়ছে। যাই হোক, মোহনের সঙ্গে মায়ের কাছে গেলাম। প্রথম দর্শনেই মাকে আমার খুব আপন বলে মনে হলো। চোখ দুটি কি শান্ত, আর করুণা যেন ঝরে পড়ছে। আমি মাকে প্রণাম করলাম। মা আমার মাথা স্পর্শ করলেন। আমার নাম, কোথায় বাড়ি, বাড়িতে কে কে আছে সব জিজ্ঞাসা করলেন। তার কথা বলার মধ্যে এমন আপন ভাব ছিল যে আমাকে মন্ত্রমুগ্ধ করে সব বলিয়ে নিলেন। সকাল থেকে যা যা করেছি সব বলে গেলাম। ঠাকুর ভাইয়ের কথা বলবো না ভেবেছিলাম, কারণ ঘরের কথা তো বাইরে বলা যায় না। কিন্তু মাকে আমার পর মনে হচ্ছিল না, বরং আপন মায়ের চাইতেও আপন মনে হচ্ছিল ওই কয়েক মুহূর্তের মধ্যেই। তাই ঠাকুর ভাইয়ের কথা বলতে দ্বিধা করলাম না। সব শুনে মা আমার দিকে সস্নেহে তাকিয়ে বললেন, তুমি সব রকমের কাজ করতে পারবে? মান সম্ভ্রমে বাঁধবে না তো? আমি বললাম, আমি তো মায়ের কাজ করব, সেখানে মান সম্ভ্রমের প্রশ্ন কোথায়? মা তখন বললেন, এখানে আমার কয়েকজন সন্ন্যাসী ছেলে ও আমরা কয়েকজন মেয়ে থাকি। একজন বাজার করার লোকের দরকার, তবে লোক রাখবে আমার ছেলে শরৎ। তুমি মোহনের সঙ্গে শরতের কাছে যাও। মায়ের কথা মতো মোহন আমাকে বলিষ্ঠ দেহী শ্যামবর্ণ গম্ভীর এক সন্ন্যাসীর কাছে নিয়ে গিয়ে বলল, মহারাজ, মা এই ভদ্রলোককে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। মা বলেছেন যদি প্রয়োজন মনে করেন তবে একে বাজার করার কাজে রাখতে পারেন। মহারাজ হেসে বললেন, আমি আর কি রাখবো, নিয়োগপত্র তো নিয়েই এসেছ। মহারাজ আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি গো ছেলে, তুমি কি চাও? অত বড় শরীর এবং ওই রকম গম্ভীর মানুষের কাছ থেকে যে ধরনের গম্ভীর আওয়াজ আশা করেছিলাম তা তো নয়। এ যে প্রায় মেয়েদের মতো গলা। মহারাজের কথার উত্তর দিতে পারছি না। উত্তর দেব কি? আমি তো ভাবতেই পারছি না আমার চাকরি হয়েছে। সন্ন্যাসীর কাছে থাকব, এ বাসনা যে এত তাড়াতাড়ি বাস্তবে সত্য হবে তা ভাবতেই পারছিলাম না। তাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। মহারাজ আবার জিজ্ঞাসা করলেন, কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দেব কি? তখনও আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসিনি। মহারাজ কথার পুনরুক্তি না করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর কিশোরী নামে একজন লোককে ডেকে বললেন, তোমাদের একজন লোকের দরকার বলেছিলে, এই ছেলেটিকে শিখিয়ে পড়িয়ে নিলে কাজে দেবে। সেদিন থেকে মায়ের চরণে আশ্রয় পেলাম। এই জীবনে আর ওই চরণ ছাড়া হয়নি। চাকরি পেলাম। মাইনে হলো 10 টাকা। মোহনকে নিয়ে রোজ বাজারে যেতাম। কিছুদিন বাজার করার পর মহারাজ আমাকে উদ্বোধনের বই প্যাক করা ও বিক্রি করার কাজে লাগালেন। বাংলাদেশের কয়েক জায়গায় তখন রামকৃষ্ণ মিশন আশ্রম হয়েছে। সেই সব মিশনে বা আশ্রমে ঠাকুর স্বামীজির উৎসব হলে আমি উদ্বোধনের বই নিয়ে বিক্রি করতে যেতাম।
মুটে পাঁচু বই নিয়ে যেত। পাঁচু যখন আসতে পারত না তখন আমি বইয়ের প্যাকেট কাঁধে করে নিয়ে যেতাম। অন্য মুটে বা রিক্সা ব্যবহার করতাম না। অবশ্য দূরে যেতে হলে একটা কিছু ব্যবস্থা করতে হতো। অযথা মঠের পয়সা খরচ করতাম না। যতটুকু বাঁচবে তা তো মিশনের কাজেই লাগবে। ইতিমধ্যে করুণাময়ী শ্রী শ্রী মায়ের কাছ থেকে মহামন্ত্র পেয়েছি। এখন উদ্বোধন আর কেবল কর্মক্ষেত্র নয়, গুরুবাড়িও। গুরুবাড়ির নর্দমা পরিষ্কার করাকেও আমি পুণ্য কর্ম বলে মনে করি। তাই বইয়ের প্যাকেট কাঁধে করে নিয়ে যাবার সময় মনে হতো আমি মায়ের চরণ কাঁধে করে নিয়ে যাচ্ছি। মা আমাকে পরে জপ করার জন্য একটি রুদ্রাক্ষের মালা নিজের হাতে শোধন করে দেন। সেই মালায় আমি নিত্য জপ করি। আমি মায়ের অনেক ছোটখাটো কাজও করতাম। মায়ের কাছে আমি যখন তখন যেতে পারতাম। তার কাছে আমার কোনো সংকোচ হতো না। মাও আমার কাছে অসংকোচে কথা বলতেন। আমাকে খুবই স্নেহ করতেন মা। প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে ডেকে যখন যা বলতেন তাই পালন করে আমি খুব আনন্দ পেতাম। নিজেকে কৃতার্থ মনে করতাম। একদিন মা আমাকে বললেন, চন্দু। মা আমাকে আদর করে চন্দু বলে ডাকতেন। তোমাকে দিয়ে আমার কিছু কাজ করিয়ে নিচ্ছি কেন জানো? আমি যখন থাকবো না তখন এই সব কাজগুলির কথা মনে করে তুমি শান্তি পাবে। একদিন কথায় কথায় তিনি বললেন, আমার সন্তানদের আর জন্ম হবে না, তোমারও আর জন্ম হবে না, এ জন্মই তোমার শেষ জন্ম। শুনে আমি কিছুই বলতে পারিনি। কৃতজ্ঞতা প্রকাশের ভাষাও ছিল না আমার মুখে। শুধু চোখের কোল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। নিচে নেমে আসার সময় দেখলাম সিঁড়ির মুখে শরৎ মহারাজ দাঁড়িয়ে আছেন। আমার চোখে তাঁর চোখ, সে চোখে রয়েছে কৌতুকের হাসি। মহারাজ বললেন, কি হে, 16 আনা কাজ গুছিয়ে নিলে? যার কাছ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃপা পাবার জন্য দিনরাত কত তপস্যা করছে, আর তুমি কিনা তার কি একটু আধটু কাজ করে আসল কাজটাই হাসিল করে নিলে? যাও, আর ভাবনা কি, এখন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও। আমি আর কি বলবো? আনন্দে আহ্লাদে আমি তখন নির্বাক। শুধু চোখ জলে ভেসে যাচ্ছে। জ্যৈষ্ঠ মাস। আম কাঁঠাল পাকানো গরম পড়েছে। একদিন আমি খালি গায়ে বই প্যাক করছি। আমার কাঁধে ঘা হয়েছে। খবর এলো মা ডাকছেন। খালি গায়েই মায়ের কাছে গেছি। কিছু বলার জন্য মা আমার মুখের দিকে তাকাতেই কাঁধের ঘা দেখতে পেয়ে বললেন, চন্দু, তোমার কাঁধে ঘা হলো কি করে? বললাম, বইয়ের প্যাকেট কাঁধে করে মাঝে মাঝে নিয়ে যাই, তার ঘষাতেই বোধহয় ঘা হয়েছে, 2 দিন পরেই শুকিয়ে যাবে। মা বললেন, পাঁচু কোথায়? বললাম, পাঁচু কয়েকদিন আসছে না। শুনে তিনি বললেন, অন্য ব্যবস্থা করনি কেন? আশ্রমের পয়সা বাঁচানোর কথা বলায় তিনি বললেন, পাঁচু যেদিন আসবে না সেদিন অন্য ব্যবস্থা করবে। এই কথা বলে একটা ছোট বাটিতে কিছুটা সর্ষের তেল মন্ত্র পড়ে দিয়ে বললেন, এই তেলটা ঘায়ের জায়গায় কয়েকদিন মেখো, সেরে যাবে। কয়েকদিন মাখার পর কাঁধের ঘা একেবারে শুকিয়ে গেল, আর কোনোদিন হয়নি। আমি রামকান্ত বসু স্ট্রিট 2nd লেনে মায়ের আদেশ মতো বাড়ি ভাড়া করে দেশ থেকে স্ত্রী ও ছেলে মেয়েকে অর্থাৎ ইন্দু ও অমূল্যকে নিয়ে এলাম। কিন্তু বাড়িওয়ালা লোক হিসেবে বিশেষ সুবিধা ছিল না। প্রায় ছেলে মেয়ের খেলার সরঞ্জাম কখনো নিজে কখনো বা চাকর দিয়ে ভেঙে ছত্রখান করে দিত। ভাই বোনের খেলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ওরা মনমরা হয়ে ঘুরত। শেষে এমন হলো, বাড়িওয়ালাকে দেখলেই ওরা ভয়ে ঘরের ভেতর ঢুকে পড়ত। একদিন শ্রীমাকে বাড়িওয়ালার ব্যবহারের কথা বলায় মা খুব দুঃখ পেয়ে বললেন, আহা, শিশুদের খেলা বন্ধ করে দিতে ওর মনে একটুও কষ্ট হয় না? তারপরেই শরৎ মহারাজকে ডেকে বললেন, শরৎ,
বাড়িওয়ালা চন্দুর খোকাখুকির খেলা বন্ধ করে দিয়েছে। তুমি চন্দুর জন্য একটা জায়গা দেখে বাড়ি করে মাথা গোঁজার ব্যবস্থা করে দাও। শিশুরা খেলতে পারবে না, সে কি হয়? শ্রী শ্রী মায়ের ইচ্ছায় আর শরৎ মহারাজের চেষ্টায় বাগবাজারের বোসপাড়া লেনে 7.5 কাঠা জমি জোগাড় হলো। শরৎ মহারাজই সবকিছু করে দিলেন। 3.5 কাঠার উপর হলো বাড়ি, আর বাকি জায়গায় শাকসবজির বাগান। বাড়ি তৈরির যাবতীয় খরচ ও ব্যবস্থার দায়িত্ব নিলেন শরৎ মহারাজ। নতুন বাড়িতে ছেলে মেয়ে আর স্ত্রীকে নিয়ে এলাম। পাকা দেওয়াল, টিনের ছাদ। একটি খুঁটি পুঁতে শরৎ মহারাজ ভিত্তি স্থাপন করলেন। মা তখন দেশে ছিলেন। মাকে আগেই ভিত্তি স্থাপনের কথা চিঠিতে লিখেছিলাম। মা উত্তরে 15ই ফাল্গুন 1325 আমাদের লিখেছিলেন, তোমার পত্র পাইয়া লিখিত সমাচার জ্ঞাত হইলাম। তোমার বাড়ির খুঁটি পুতবার দিন শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ যে ঠিক করিয়া দিয়াছে তাহাই উত্তম। সাধু ব্রহ্মচারীদের নিয়ে এলাম গৃহপ্রবেশের দিন। সেদিন শরৎ মহারাজ আসেননি। স্বামী বিরজানন্দ ও অন্যান্যরা এসেছিলেন। তাঁরা ষোড়শোপচারে শ্রীমা ও ঠাকুরের পট পূজা করলেন। চণ্ডীপাঠ এবং রাম নাম কীর্তনও করলেন। শ্রীমা স্বয়ং নিজের ও ঠাকুরের পট পূজা করে দিয়েছিলেন মায়ের বাড়িতেই। সেই পট নিয়ে এসে বসানো হলো। আজও বাড়িতে সেই পটের নিত্য পূজা হয়। ঠাকুর ঘরে শ্রীমায়ের চুল, নখ, কাপড় রাখা আছে। বাড়িতে শ্রীমায়ের চরণ চিহ্ন বাঁধানো আছে। মায়ের পায়ে দেওয়া পুষ্পাঞ্জলির ফুল, মন্ত্র পড়া হরিতকি ও মায়ের জপ করে দেওয়া রুদ্রাক্ষের মালা আছে। শ্রী শ্রীমা একবার 1 মুঠো চাল আমার হাতে দিয়ে বলেছিলেন, এগুলো চালের গোড়ায় অর্থাৎ জ্বালায় রেখে দিও পুঁটলি বেঁধে। চালের অভাব কোনোদিন হবে না তোমাদের। প্রসঙ্গত একটি কথা বলি, যা আমার স্ত্রীকে ছাড়া কাউকে বলিনি। শ্রীমা কে তা তিনি আমাকে দয়া করে দেখিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন। তিনি স্বর্গের দেবী, মর্তে মানবী হয়ে জন্ম নিয়েছেন আমাদের উদ্ধার করতে। কাউকে বলিনি, কারণ মায়ের নিষেধ ছিল তাঁর জীবনকালে ঘটনাটি প্রকাশ করার। ঘটনাটি হলো এই, শ্রীমা যখন জয়রামবাটিতে যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন। একবার জয়রামবাটি থেকে শ্রীমা কলকাতায় ফিরছেন। গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুরে যাচ্ছি আমরা। আমার হঠাৎ খুব ইচ্ছা হলো শ্রীমায়ের আসল রূপ দেখার। এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায়। নিরিবিলি দেখে মাকে একান্তে বললাম, মা, আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন। আপনার দয়াতেই আমি স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে বেঁচে আছি। সমস্ত আপদ বিপদ থেকে আপনি রক্ষা করছেন। তবুও আমার একটা অতৃপ্ত বাসনা আছে। সেই বাসনা আপনি পূর্ণ করে দিলে আমার মনস্কামনা 16 কলায় পূর্ণ হয়। শ্রীমা বাসনাটি জানতে চাইলেন। বললাম, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই রাজি হলেন না। অনেক কাকুতি মিনতি করায় মা গড়রাজি হয়ে অন্যান্যদের বললেন, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। আমাকে বললেন, দেখো, শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না। কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না। আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকব। এই কথা বলে মা আমার সামনেই নিজ মূর্তি ধরলেন। জগৎধাত্রী মূর্তি। মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ। মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। চারদিক জ্যোতির আলোয় আলো হয়ে গেছে। তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। তারই মধ্যে দেখতে পেলাম মায়ের 2 পাশে জয়া, বিজয়া। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। কাঁপুনি আর থামে না। স্থির হয়ে দাঁড়াতে পারছি না। মায়ের পায়ে লুটিয়ে পড়লাম।
শ্রীমা জগদ্ধাত্রীর রূপ সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। আস্তে আস্তে আমার কাঁপুনি থামল। স্বাভাবিক হয়ে আসতে মা বললেন, যা দেখলে তা কিন্তু কাউকে বলো না যতদিন আমি বেঁচে আছি। মাকে জিজ্ঞাসা করলাম, আপনার জয়া বিজয়া কারা? মা বললেন, গোলাপ আর যোগেন। একটি ঘটনা শুনেছিলাম রাসবিহারী মহারাজের অর্থাৎ স্বামী অরূপানন্দের মুখে মায়ের শরীর যাবার বেশ কিছুদিন পর। রাসবিহারী মহারাজ ছিলেন মায়ের সেবক। মা খুব স্নেহ করতেন তাঁকে। জয়রামবাটিতে একদিন রাসবিহারী মহারাজ মাকে ক্ষোভের সঙ্গে বলছেন, মা, আমার কি জীবন এভাবেই যাবে? এই বাড়ি তৈরি, বাজার করা, হিসাব লেখা, এসব করে কি হবে আমার? মা শান্ত কণ্ঠে বললেন, তা বাবা, আর কি করবে বলো? এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি। নিষ্কাম ভাবে তার উপাসনা ভেবে এসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে। আর কি করতেই বা চাও তুমি? তপস্যা করতে চাও? হিমালয়ে যেতে চাও? সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটা রুটির জন্য, একটা কম্বলের জন্য। পাহাড় জঙ্গলে গিয়ে চোখ বুঝলেই কি তিনি এসে যাবেন তোমার সামনে? তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে, এর কি তুলনা আছে? শুধু তাঁর কথা ভেবে, তাঁর সেবা ভেবে কাজ করা। আর তুমি যে কাজ করছো, এসব যেগো আমার কাজ। শুনছো রাসবিহারী? দেখো আমার দিকে চেয়ে। রাসবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদামাঠা মহিলাটি যিনি এতক্ষণ কথা বলছিলেন, তাঁর জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন। চারিদিক জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে। রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না। ভয়ে বিস্ময়ে দুচোখ ঢাকলেন তিনি। সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা স্বরে মা বলছেন, ও কি রাসবিহারী, কি হলো তোমার? চোখ বন্ধ করলে কেন? দেখো, চেয়ে দেখো। রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা তার অপরিচিত চেহারায় তার সামনে বসে আছেন, মুখে সেই পরিচিত মিষ্টি হাসি। আমাকে লেখা মায়ের চিঠিগুলি আমি খুব যত্ন করে রেখেছি। সাধারণ চিঠি, কিন্তু তার মধ্যে মায়ের অসীম ভালোবাসা ছত্রে ছত্রে রয়েছে। একটি চিঠিতে মা আমাকে লিখেছিলেন, শ্রী শ্রী ঠাকুর যাহা করেন তোমাদের মঙ্গলের জন্য, তবে সত্য পথে থাকিবা। জীবনে অনেক বিপদ আপদ এসেছে, অনেক সংকট এসেছে। সব সময় মায়ের কথাগুলি স্মরণ রাখার চেষ্টা করেছি, যথাসাধ্য পালন করার চেষ্টাও করেছি। আমার বাবার শেষ অসুখের সময় শ্রীমা দেশে ছিলেন। বাবার অসুখের সংবাদ মাকে জানিয়েছিলাম। মায়েরই নির্দেশে আমি বাবাকে দেশ থেকে কলকাতায় আমার বাসায় এনেছিলাম চিকিৎসার জন্য। বাবার ক্যান্সার হয়েছিল। কলকাতার বড় ডাক্তারদের দেখানো হয়েছিল শরৎ মহারাজের ব্যবস্থাপনায়। বাবার মৃত্যু সংবাদ মাকে জানিয়ে চিঠি দিয়েছিলাম। মা সেই চিঠির উত্তরে লিখেছিলেন, 25শে বৈশাখ 1326। তোমার পত্রে তোমার পিতার মৃত্যু সংবাদ শুনিয়া সুখী হইলাম, কারণ বৃদ্ধ বয়সে তোমার পিতা তোমাদের সকলকে রাখিয়া গঙ্গালাভ করিয়াছেন, সেই জন্য। বাবার মৃত্যুতে আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু মায়ের চিঠিটা পাবার পর আমার সব দুঃখ শোক এক মুহূর্তে কোথায় চলে গেল। একবার বন্যায় পদ্মা আমাদের বাড়িঘর সব ভাসিয়ে দেয়। কলকাতায় আমার কাছে সে খবর এসে পৌঁছালো। বাবা, মা, স্ত্রী, পুত্র, কন্যা সহ আমাদের গোটা পরিবার নিরাশ্রয় হয়ে পড়েছে। কি করব, কাকে বলবো, কিছু ঠিক করতে পারছি না। মায়ের বাড়িতে রোজ কত খরচাপাতি হয় সে তো আমি জানি। অন্নপূর্ণা মায়ের দাক্ষিণ্যে সেখানে অভাব কিছু নেই জানি, কিন্তু দেখেছি
ভক্তদের দেওয়া দান ও প্রণামীতেই মায়ের সংসার চলে। তাই মা অথবা শরৎ মহারাজ কাউকেই আমার দুর্দৈবের কথা সংকোচে বলতে পারিনি। চিন্তায় চিন্তায় রাত্রে আমার ঘুম নেই, খাওয়া দাওয়ায় মন নেই, কিন্তু অন্তর্যামিনী মা সব টের পেয়েছেন। একদিন আমাকে ডেকে খুব স্নেহ ও মমতা মাখা কণ্ঠে মা বললেন, ভাগ্যের ওপরে তো কারো হাত নেই চন্দ্র, তুমি অত ভেঙে পড়ো না। তুমি একবার দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো, অত চিন্তা করে কি হবে? খাওয়া দাওয়া বন্ধ করেছ কেন? মায়ের কথায় আমার চোখ ফেটে জল এলো। আমি বললাম, কিন্তু মা, আমি ওখানে গিয়ে কি করব? বাড়ি ঘর যে সব ফেসে গেছে, ব্যবস্থা একটা করতে তো অনেক টাকার দরকার। তাছাড়া যাওয়া আসার পয়সাও তো আমার কাছে এখন নেই। করুণাময়ী মা শান্তভাবে বললেন, আমি সব জানি, তুমি এই টাকা কয়টা নিয়ে বাড়ি যাও। এটি আমার কাছে ছিল, এতে তোমার পথের খরচ এবং বাড়ি তৈরির খরচ সব হয়ে যাবে। তবে আমি যে তোমায় টাকা দিয়েছি তা কাউকে বলবে না, শুধু বলবে বানে বাড়ি ভেসে গেছে, খবর পেয়ে বাড়ি যাচ্ছি। কথাগুলি বলে মা তার কাপড়ের আঁচলে বাঁধা একতাড়া টাকা আমার হাতে তুলে দিলেন। মায়ের ভালোবাসার পরিচয় এরকম ভাবে আমার জীবনে কতবার যে পেয়েছি তার হিসাব নেই। শুধু আমি কেন, আরো কতজনকে মা গোপনে এভাবে স্নেহ ও কৃপা বিতরণ করেছেন তার কিছু কিছু সংবাদ আমরা পরে জেনেছি। একদিন দেবব্রত মহারাজের অর্থাৎ স্বামী প্রজ্ঞানন্দের সঙ্গে গঙ্গা স্নানে যাচ্ছি। সুধীর মহারাজ অর্থাৎ স্বামী শুদ্ধানন্দ হঠাৎ আমাকে বললেন, চন্দ্র, তুমি তো মায়ের কাছে সব সময় যেতে পারো, মাও তোমাকে খুব স্নেহ করেন। একটা কথা বলবো, তুমি মাকে বলতে পারবে? আমি বললাম, নিশ্চয়ই, বলুন কি বলতে হবে। সুধীর মহারাজ বললেন, বেশি কিছু নয়, শুধু ছোট্ট একটি কথা, মাকে গিয়ে বলতে পারবে, মা, আমি মুক্তি চাই। আমি বললাম, এক্ষুনি বলে আসছি। আমি দৌড়ে ওপরে মায়ের ঘরে গেলাম। গিয়ে দেখি মা পুজো করছেন। কতবার তাঁর ঘরে এসেছি, কিন্তু আজ পূজারতা মাকে দেখে আমার ভীষণ ভয় করতে লাগলো। আমার সারা শরীর কাঁপতে লাগলো। ভাবছি ঘর থেকে বেরিয়ে আসি, কিন্তু সেই শক্তিও আর শরীরে নেই। পা ঠক ঠক করে কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, আমি ঘামছি। হঠাৎ মা আমার দিকে মুখ ফেরালেন, ইশারায় বললেন, কিছু বলবে? আমার গলা দিয়ে কোনো কথা বেরুচ্ছে না। মা আবার ইশারায় বললেন, কিছু বলতে এসেছিলে? মুখ দিয়ে শুধু আমার অজ্ঞাতসারে বেরিয়ে গেল, প্রসাদ। মা আঙুল দিয়ে খাটের নিচে রেকাবিতে রাখা প্রসাদ দেখিয়ে দিলেন। দেখিয়ে দিয়েই আবার পুজো করতে শুরু করলেন। কাঁপতে কাঁপতে ঘর্মাক্ত কলেবরে প্রসাদ নিয়ে যখন দৌড়ে নিচে নেমে এলাম, দেখলাম সুধীর মহারাজ আর দেবব্রত মহারাজ খুব আগ্রহের সঙ্গে আমার জন্য অপেক্ষা করছেন। বললেন, কি চন্দ্র, চেয়েছ তো? মা কি বললেন? কাঁপতে কাঁপতে যা হয়েছে তা তাদের জানালাম। গঙ্গা স্নান করতে যাওয়া আর হলো না। স্বাভাবিক অবস্থায় আসতে সেদিন অনেক সময় লাগে। আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ, আমি মায়ের একটি আদেশ পালন করতে পারিনি। আমার প্রথম সন্তান, আমার বড় মেয়ে ইন্দুর, মা তাকে আদর করে বড় খুকি বলে ডাকতেন। আমার ভাই লালমোহনের মেয়ে রানীকে মা ডাকতেন ছোট খুকি বলে। বিয়ে দিতে মা নিষেধ করেছিলেন। ইন্দু তখন নিবেদিতা স্কুলে প্রথম শ্রেণীতে পড়ছে, বয়স 15 বছর। আমাদের পার্টি কুলিন ঘরে ভালো ছেলে পাওয়া যেতে আমার বাবা, ঠাকুর ভাই, বড় দিদি, ছোট ভাই, অন্যান্যরা ইন্দুকে পাত্রস্থ করতে বলেন। আমি সবকিছু শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করে করতাম। সুতরাং
ইন্দুর বিয়ের কথা উঠলে মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম। মা সোজা বললেন, চন্দু, বড় খুকির বিয়ে না দিয়ে লেখাপড়া শেখাও। ও যেমন নিবেদিতা স্কুলে পড়ছে তেমনি পড়ুক। আমি বাড়িতে এসে মায়ের নির্দেশ সবাইকে জানালাম। বাবা এবং অন্যান্য সকলে বললেন, তা কি করে হয়? মেয়ে বিয়ের যুগ কি হয়েছে, এখন বিয়ে না দিলে লোকে আমাদের দুষবে। এত বড় আইবুড়ো মেয়েকে স্কুলে পড়ালেই বা লোকে কি বলবে, সমাজ কি বলবে? আবার মায়ের কাছে গিয়ে এসব কথা জানালাম। মা বললেন, ওর বিয়ে দিলে ভালো হবে না, ও তো বেশ পড়ছে, পড়ুক না। বাড়িতে এসে সব জানালাম, কিন্তু তারপরেও মায়ের কথার উপর ওরা গুরুত্ব দিলেন না। বললেন, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, যদি ওর ভাগ্যে কষ্ট থাকে সে আমরা কি করতে পারি? কিন্তু এত ভালো সম্বন্ধ হাতছাড়া হলে পরে পস্তাতে হবে। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তুমি আমি কে? প্রজাপতির নির্বন্ধ। মেয়ের কপালে সুখ থাকলে সুখ হবে, দুঃখ থাকলে দুঃখ। কপালে যা আছে তাই তো হবে, নিয়তি কে খণ্ডাবে? মেয়ের 15 বছর বয়স হলো, এতদিন বিয়ে না দিয়ে রেখেছ, তাতেই তোমার যথেষ্ট অন্যায় হয়েছে। বিয়ে না দিলে, আইবুড়ো সুন্দরী মেয়ে ঘরে রাখলে, একটা কিছু অঘটন ঘটলে তখন কি করবে? ওদের কথা শুনে আমার সব গুলিয়ে গেল। একদিকে গুরুর নিষেধ, যে গুরু আমার ইষ্ট, আমার জীবন মরণের মুক্তির নিঃশ্বাস। অন্যদিকে বাবা, কাকা, দিদি, দাদা এবং সমাজের লাল চোখ। শেষে ওদের চাপের কাছে হার মেনে নিয়তির হাতেই মেয়ের ভাগ্যকে সঁপে দিলাম। এখানেই মস্ত বড় ভুল করলাম আমি, এবং সেই ভুলের মাসুল আমাকে আজও দিতে হচ্ছে। বিয়ের কয়েক বছর পরেই আমার মেয়ে বিধবা হয়। দাঁড়িপাল্লার একদিকে গুরুকে বসিয়ে অন্যদিকে সারা বিশ্ব সংসার বসালেও তা গুরুর সমান হবে না। আমার গুরু স্বয়ং জগৎ জননী, তিনিই আমার ইষ্ট। তাঁর আদেশ অন্যথা করে আজও তার ফল ভোগ করছি। মেয়ে তার 4 বছরের কন্যা এবং 9 মাসের পুত্রকে নিয়ে আমার কাছে এসে উঠেছিল। অবশেষে এলো 1920 খ্রিস্টাব্দের সেই 21শে জুলাই। শ্রীমা চিরদিনের জন্য সকলকে কাঁদিয়ে চলে গেলেন রামকৃষ্ণ লোকে। ভক্তরা জানেন শ্রীমায়ের মৃত্যু নেই। অদৃশ্য লোক থেকে তার সন্তানদের তিনি চিরকাল মঙ্গল কামনা করবেন। কিন্তু স্নেহময়ী মাকে যে তাঁরা চর্মচক্ষে আর দেখতে পাবেন না। বাঁধ ভাঙা বন্যার মতো ভক্তদের গণ্ড বেয়ে অশ্রু ঝরে পড়ছে। মহাসমাধির আগের দিন অতন্দ্র প্রহরীর মতো সারা রাত জেগেছিলেন শরৎ মহারাজ। তাঁর সঙ্গে আমরাও ছিলাম, যদি কোনো কিছুর প্রয়োজন হয়। সব প্রয়োজনের অবসান হলো। শ্রীমায়ের মরদেহ নিয়ে শোভাযাত্রার সঙ্গে আমিও গিয়েছিলাম বেলুর মঠে। চিতায় যখন অগ্নি লেলিহান শিখা ঊর্ধ্বমুখী, তখন গঙ্গার পূর্ব প্রান্তে মুষলধারে বৃষ্টি। কিন্তু আশ্চর্য, এই প্রান্তে কোনো বৃষ্টি নেই। নিভন্ত চিতায় শরৎ মহারাজ প্রথমে 1 কলসি জল দিলেন। অমনি থমকে থাকা বৃষ্টির ধারা হু হু করে এসে চিতাকে ভাসিয়ে দিল। শরৎ মহারাজের জল দেওয়াই প্রথম এবং শেষ। দ্বিতীয় কেউই চিতায় জল দিতে পারেনি। স্বর্গের দেবতারা বুঝি ঢাললেন ধারা। আমি মায়ের পরেই সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম শরৎ মহারাজকে। মা আমাকে বলেছিলেন, শরৎ সাধারণ ব্রহ্মজ্ঞ পুরুষ নয়। শরৎ সর্বভূতে শুধু ব্রহ্ম দেখে না, সে সব মেয়ের মধ্যে আমাকে দেখে, সব পুরুষের মধ্যে ঠাকুরকে দেখে। শরতের মতো হৃদয় দেখা যায় না, নরেনের পরেই ওর হৃদয়। বাস্তবিক তাঁর যেমন বিশাল চেহারা ছিল, তেমনই ছিল বিরাট হৃদয়। কত দুস্থ ও গরিব মানুষ, কত দুঃখী মেয়ে, কত অসহায় বিধবাকে যে তিনি গোপনে কতভাবে সাহায্য করেছেন তারই অত্যা নেই। একজন তরুণ সন্ন্যাসী একদিন দেখলেন
শরৎ মহারাজ দুপুরে খাওয়ার পর বিশ্রাম করে বাইরে বেরুচ্ছেন। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি কোথাও বেরুচ্ছেন? মহারাজ বললেন, হ্যাঁ, একটু কাজ আছে। এই বলে তিনি রাস্তায় নামলেন। যুবক সন্ন্যাসীর মনে কৌতূহল হলো, মহারাজ কোথায় যান দেখতে হবে। তিনি দূর থেকে মহারাজকে অনুসরণ করতে শুরু করলেন। মহারাজ হাঁটতে হাঁটতে একটি বস্তির মধ্যে ঢুকলেন। সন্ন্যাসীও পিছনে পিছনে আসছিলেন। শরৎ মহারাজ একটি বাড়িতে ঢুকলেন। সন্ন্যাসী তাকে অনুসরণ করে সেই বাড়িটির কাছে গেলেন। ভিতরে ঢুকে দেখলেন একটি ছোট্ট ঘরের মধ্যে কঙ্কালসার একটি লোক শুয়ে শুয়ে কাশছে। মহারাজ তার পাশে বসে বুকে হাত দিয়ে বলছেন, কেমন আছো তুমি? লোকটি কাশতে কাশতে বলল, ভালো আর কই আছি। মহারাজ সস্নেহে বললেন, কিন্তু তোমাকে তো আগের থেকে ভালো দেখছি। ওষুধ ঠিকমতো খাচ্ছ তো? ফলগুলো বোধহয় সব শেষ হয়ে গেছে। লোকটি বলল, ওষুধ খাচ্ছি, ফলও খাচ্ছি, কিন্তু আপনি যতই চেষ্টা করুন, যতই ওষুধ আর ফল আমাকে খাওয়ান, আমি জানি যে রোগ আমার হয়েছে তাতে আমি আর বাঁচব না। মহারাজ স্নেহভরা কণ্ঠে বললেন, কে বলেছে তুমি বাঁচবে না? তুমি একেবারে ভালো হয়ে যাবে। এই ওষুধ আর ফলগুলো রেখে যাচ্ছি, তুমি ঠিকমতো খাবে। মহারাজের কথাটি শুনে লোকটি কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আপনি মানুষ নন, আপনি দেবতা। এই রোগের ভয়ে আমার আত্মীয় স্বজন আমাকে ছেড়ে পালিয়েছে, আর আপনি এসে আমার পাশে নির্ভয়ে বসেন, আমার ওষুধ এবং পথ্যের ব্যবস্থা করেছেন। যুবক সন্ন্যাসীটি বাইরে থেকে জানালা দিয়ে এই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না। ছুটে গিয়ে ঘরে ঢুকে মহারাজের পায়ে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, আমি মহা অপরাধী মহারাজ, আমি আপনাকে ঘৃণ্য সন্দেহ করেছিলাম, আমাকে ক্ষমা করুন। মহারাজ তো সন্ন্যাসীকে দেখে অবাক। শান্তভাবে শুধু বললেন, সন্দেহ মনে পুষে না রেখে সঙ্গে সঙ্গে সমাধান করে নিয়ে তো ভালোই করেছ, এই রকমই তো চাই। মহারাজের সেবক স্বামী অশেদানন্দের অর্থাৎ কিরণ মহারাজের কাছেই অনুরূপ একটি ঘটনা শুনেছিলাম। সেটি টেরিটি বাজার এলাকায় এজরা স্ট্রিটের একটি হোটেলে এক অবাঙালি যক্ষা রোগাক্রান্ত ব্যক্তির ঘটনা। লোকটির নাম খোকানি। আত্মীয় পরিত্যক্ত নির্বান্ধব ওই লোকটিকেও মহারাজ মাঝে মাঝে গোপনে হোটেলে গিয়ে দেখে আসতেন, তার সঙ্গে কিছু সময় কাটিয়ে আসতেন। তার বিছানায় বসে তার ছাড়িয়ে দেওয়া ফল নির্বিকারভাবে তিনি খেতেন। হয়তো কাস্তে কাস্তেই খোকানি ছুরি দিয়ে ফল ছাড়াচ্ছে এবং কাস্তে কাস্তেই সেই ফল মহারাজের হাতে তুলে দিচ্ছে। আমার উপরে শরৎ মহারাজের দয়ার কথা আর কি বলবো। আজ যে কলকাতায় আমার একটা আশ্রয় হয়েছে, আমি যে খেয়ে পড়ে পরিবার পরিজন নিয়ে স্বচ্ছন্দে বাস করছি, তার পিছনে অবশ্যই রয়েছে মায়ের কৃপা। কিন্তু মায়ের কৃপা আমার ক্ষেত্রে কার্যকরী হয়েছে শরৎ মহারাজের মাধ্যমে। আমার বাবার শেষ অসুখের সময় কলকাতার বড় বড় ডাক্তারদের দিয়ে চিকিৎসা করিয়েছিলেন। তাও সম্ভব হয়েছিল শরৎ মহারাজের ব্যবস্থাপনায়, এ কথা আগেই উল্লেখ করেছি। 1326 সালের 12ই বৈশাখ বাবা বিকেল 5:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর কয়েকদিন আগে 3রা বৈশাখ বিকালে শরৎ মহারাজ আমাকে ডেকে বললেন, একটা গাড়ি ডেকে নিয়ে এসো। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন মহারাজ? মহারাজ শান্তভাবে বললেন, তোমার বাবাকে দেখতে। বাবা তখন শয্যাশায়ী, যে কোনো দিন শরীর চলে যাবে এরকম অবস্থা। শরৎ মহারাজ রোজই আমাকে ডেকে বাবার খবর নিতেন, কিন্তু সেদিন শরৎ মহারাজের কথা শুনে আমি বেশ অসহায় বোধ করলাম। কারণ প্রথমত গাড়ি ভাড়া দেবার সামর্থ্যও আমার ছিল না, দ্বিতীয়ত শোভাবাজারের সামনে শিব মন্দিরের কাছে
নন্দরাম সেন লেনের ধারে যে ছোট গলিতে বাবা আছেন, সেই গলিতে শরৎ মহারাজের পক্ষে সোজাসুজি হাঁটাও সম্ভব নয়। যে দুটি কারণে গাড়ি ডাকতে আমি সংকোচ বোধ করছিলাম, সে দুটি কারণ বাধ্য হয়ে মহারাজকে জানালাম। শরৎ মহারাজ গম্ভীর হয়ে বললেন, গাড়ি তো নিয়ে এসো, তারপর দেখা যাবে। গাড়ি নিয়ে এলাম। শরৎ মহারাজ এবং আমাকে নিয়ে গাড়ি সেই সরু গলির ধারে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে মহারাজকে নিয়ে গলিতে ঢুকতে গিয়ে দেখলাম, আমি যা ভয় করেছিলাম ঠিক তাই। শরৎ মহারাজ সোজা হয়ে ওই গলিতে ঢুকতে পারছেন না। আমার তখন খুবই বিব্রত অবস্থা। কিন্তু অবাক হয়ে দেখলাম, মহারাজ আমার পিছনে কাত হয়ে গলি দিয়ে হাঁটতে শুরু করেছেন। বাড়িতে গিয়ে মহারাজ বাবার শয্যা পার্শ্বে দাঁড়ালেন। আমাকে বললেন, আমার পায়ের ধুলো নিয়ে তোমার বাবার মাথায় দাও। এই কথা শুনে আমার মন প্রাণ আনন্দে ভরে উঠল ঠিকই, কিন্তু এতে আমি বিস্মিতও কম হইনি। কারণ শরৎ মহারাজ কারোর প্রণাম নিতে চাইতেন না। সেই তিনি এই রকম অযাচিত করুণার ভাবে অভিভূত হতে পারেন, এ আমার চিন্তারও বাইরে ছিল। যাই হোক, আনন্দে ও বিস্ময়ে অভিভূত হয়ে মহারাজের পায়ের ধুলো নিয়ে আমি বাবার মাথায় দিলাম। বাবা শুয়ে শুয়ে হাত জোড় করে মহারাজকে প্রণাম করলেন। মহারাজ বাবাকে জিজ্ঞাসা করলেন, আপনার কাশীতে যাওয়ার ইচ্ছা আছে? বাবা মাথা নাড়লেন। কোন অর্থে তিনি না বললেন আমি জানি না, তবে আমার মনে হলো শেষ সময়ে শরৎ মহারাজের মতো শিবতুল্য মহাপুরুষের দর্শন ও আশীর্বাদ লাভ করেই বাবার কাশীতে মৃত্যুর আকাঙ্ক্ষা তুচ্ছ মনে হয়েছিল। গাড়ি দাঁড় করানোই ছিল। মহারাজকে নিয়ে উদ্বোধনে ফিরে এলাম। কয়েকদিন পর দুপুরে প্রসাদ পেয়ে অফিসে কাজ করছি। বাইরে থেকে কিছু বইয়ের অর্ডার ছিল, সেগুলি রেলওয়ে পার্সেল করতে শিয়ালদা যাবার জন্য বেরোবো। এমন সময় শরৎ মহারাজ এসে বললেন, কোথায় যাচ্ছ চন্দ্র? আমি বললাম, বই পার্সেল করতে শিয়ালদা যাচ্ছি। মহারাজ বললেন, আগে বাড়ি গিয়ে তোমার বাবা কেমন আছে দেখে এসো, তারপর শিয়ালদা যাবে। মহারাজের আদেশ মতো বাড়ি গিয়ে দেখলাম বাবার নাভির শ্বাস শুরু হয়েছে। তাড়াতাড়ি উদ্বোধনে ফিরে এলাম মহারাজকে খবর দিতে। মহারাজ তখন বিশ্রাম করছিলেন। আমি ওর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ পাশ ফিরতে গিয়ে আমাকে দেখে মহারাজ বললেন, কি খবর, বাবাকে কেমন দেখে এলে? আমি কোনো রকমে বললাম, বাবা শেষ সময় উপস্থিত। মহারাজ সঙ্গে সঙ্গে উঠে ড্রয়ার থেকে কিছু টাকা আমার হাতে দিয়ে বললেন, বাবার সৎকার করোগে। সেদিন বিকাল 5:30 বাবা চলে গেলেন। ওই দিনটি ছিল 12ই বৈশাখ 1326 সাল। মহারাজ তাঁর ডায়েরিতে ওই দিন লিখেছিলেন, চন্দ্র's father died at 5:30 PM। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আসার কিছুদিন পর তাঁকে যখন আমি কিছুটা ধারণা করতে পেরেছি, তখন একদিন তাঁর কাছে গিয়ে করজোরে আবদার করি, মা, আমি আপনার সেবা করতে চাই। মা বললেন, এখানে যেসব কাজ করছো সেসব তো আমারই সেবা চন্দু। আমি বললাম, না মা, ওসব কাজ করেও আমি আপনার সামান্য কোনো সেবাও করতে চাই। মা শান্তভাবে বললেন, না বাবা, তুমি উদ্বোধনে যে কাজ করছো সেই কাজই করো। ওটি যেমন আমার সেবা, তেমনি ঠাকুরেরও সেবা। সরলাই তো আমার সেবা করছে, তুমি বরং উদ্বোধনের কাজ করে যখন সময় সুযোগ পাবে তখন শরতের সেবা করবে। যদি তুমি তাকে আন্তরিকভাবে সেবা করো এবং শরৎ যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে যেন তোমার ব্রহ্মজ্ঞান হবেই হবে। যে কেউ শরৎকে ভালোবেসে সেবা করবে, মুক্তি তার কেনা। শরৎ ঠাকুরের গণেশ, শরৎ আমার মাথার মণি। সারা দুনিয়ায় শরতের মতো মহাপুরুষ খুব কম আছে জানবে।
মায়ের শরীর রক্ষার পরে শরৎ মহারাজের মধ্যে আমি মাকেই পেয়েছিলাম। শুধু আমি কেন, আমার মতো অনেকেই, এমনকি মেয়ে ভক্তরাও শরৎ মহারাজের মধ্যে মাকেই পেয়েছিলেন। শরৎ মহারাজ রামকৃষ্ণময় তো ছিলেনই, পরন্তু তিনি বোধহয় তার চেয়েও বেশি ছিলেন মাময়, শারদাময়। স্বামীজি তাঁর যে নাম রেখেছিলেন শারদানন্দ, তা ছিল সম্পূর্ণ সার্থক নাম। আমার জীবনের মহা সৌভাগ্য আমি এই মহাপুরুষের পদপ্রান্তে আসতে পেরেছিলাম। জীবনের বেশ কয়েকটি বছর তাঁর সান্নিধ্যে, তাঁর সেবায় আমি কাটাতে পেরেছি। আমার গুরু, আমার জীবনের আরাধ্যা দেবী, সাক্ষাৎ জগদম্বা শ্রী শ্রী মায়ের কৃপায়। শরৎ মহারাজ সম্পর্কে তিনিই আমার চোখ খুলে দিয়েছিলেন।